নমস্কার বন্ধুরা, টিফিনে রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে আটা ও আলু দিয়ে বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাটি খেতে অসম্ভব ভালো হয়। এটা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খাবে। নাস্তাটি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ আটা, তারপরে দিয়ে দিলাম সামান্য জিরে আর দিয়ে দিলাম সামান্য জোয়ান। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল 2 চামচ। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটি কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। হাতে মাত্র 10 মিনিট থাকলে 10 মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল দেওয়ার পর একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না। দেখুন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট। অন্যদিকে একটা পুর তৈরি করে নেব। দেখুন একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটা কিন্তু ম্যাশ করে নিচ্ছি আমি। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নেব। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তবে বাচ্চাদের জন্য করলে এটা কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য আদা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো 1/2 চা চামচ। এখানে আছে ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন। আর দিয়ে দেবো একটু চটপটা করার জন্য 1 চামচ লেবুর রস। এবার হাত দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। ম্যাগি মশলা না থাকলে আপনারা লেবুর পরিবর্তে আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। দেখুন খুব ভালো করে পুরটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার হালকা হাতে একটু মেখে নিতে হবে এই ডোটা। ডোটা মেখে নেওয়ার পর একটু লম্বা শেপ দিয়ে এভাবে দুভাগে ভাগ করে নেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে হালকা হাতে এভাবে একটু চাপ দিয়ে এবার এটা বেলে নিতে হবে একটু বড় করে। আমরা রুটি যেরকম বানাই রুটি একটু পাতলা হয়, কিন্তু এটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন বেলে নিয়েছি। এবার যে আলুর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে লাগিয়ে দেবো সব জায়গায়। সব জায়গায় যেন খুব ভালো করে লাগে। দেখুন সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এইভাবে 2 হাত দিয়ে এইভাবে রোল করে নেব। এবার হালকা একটু চেপে চেপে কিন্তু এই রোলটা তৈরি করতে হবে। এবারে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নেব পিস পিস করে। দেখুন এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে আঙুল দিয়ে হালকা একটু চাপ দিয়ে নিচ্ছে আর উপর থেকে দিয়ে দেবো কিছুটা আটা যাতে করে হাতে লেগে না যায়। এবার উপর থেকে একটু শুকনো আটা দিয়ে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি। তবে খুব বেশি জোরে চাপ দেবেন না। দেখুন চাপ দেওয়ার পর এরকম একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে প্রত্যেকটা। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি আমি। তারপর একটা প্লেটে এবার তুলে নেব। এবার এগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল সামান্য 1 চামচ তেল দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে এগুলো দিয়ে দেব।
এটা কিন্তু একদম কম তেলে তৈরি হয় আর খেতে কিন্তু দারুণ হয়। দেখুন কিছুক্ষণ রাখার পর যখন হালকা একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দুপাশ ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছে। এটা কিন্তু একদম কম তেলে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ হয়। এটা গরম হোক বা ঠান্ডা দুটোই কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এটা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করে দেখুন, দারুণ লাগবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বানাবেন।